ওরা ঢাকা দিয়ে জোর করে ঢুকে গেছে। যে ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর ছেলে ও মেয়েকে নিয়ে জীবনযাপন করছিলেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই নারী। জানান ৩ মাস ধরে বসবাস করছেন ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি হাসপাতালে থাকাকালীন রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে তার বাসায় প্রবেশ করেন কয়েক ব্যক্তি। ওই সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী। আমরা আর্মির লোক, আমরা প্রশাসন থেকে আসছি, আমাদের কাছে ইনফর্ম আছে যে এই বাসায় অস্ত্র আছে, বাসায় ওরা তল্লাশি দিবে বলেই মনে করেন ৫-৬ জন লোক সব রুমে ঢুকে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ, স্বর্ণ, আংটি, ডায়মন্ডের সেটের পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। সব নিয়ে একদম মনে করেন ১৫-২০ মিনিটের মধ্যে নেমে গেছে। থানায় একটু আগে শুনলাম যে আর্মি অফিসার ছিল কিন্তু রিটায়ার্ড পারসন, এখন ওনারা একটা টিম গঠন করে ওরা এগুলি করতেছে ৬-৭ জন মিলে জায়গায় জায়গায় এগুলা। ওকে ধরার পরে ও বলছে যে আমার ছেলেটা তো আবার এদিক দিয়ে ঘুরবে, চলবে, ও আবার আটকাবে, কিছু করবে, আমাকে ঠেট দিছে। লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তারক্ষীদের হাতে ধৃত হন ৪ ডাকাত। মিরপুর জোনের এডিসি জানান গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন সাবেক সেনা কর্মকর্তা। সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, ২ জন সাবেক সৈনিক, ২ জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স। এই ৮ জন মিলে সেই বাসায় তারা যায়। তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে তারা ক্যান্টনমেন্ট এলাকা ওইখানে গিয়ে আর্মি, মিলিটারি, পুলিশ যারা তাদের হাতে ধৃত হয়। ধৃত হওয়ার পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত ৮টার দিকে এই আসামিদের হস্তান্তর করে। আমাদের কাছে মোট ৪ জন আসামিকে হস্তান্তর করে। ৪ জন আসামি এই মামলায় আমরা ধরেছি, আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি ৪ জনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।